নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আমি আজকে একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, বড়রাও কিন্তু আমরা খেতে পারবো খুবই মজা করে। যেটা বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু ফাটাফাটি হয়। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে টেস্ট করছে, ও আর ওয়েট করতে পারছে না। এটা হচ্ছে পটেটো স্টিক্স রেসিপি, মানে আলুর লাঠি। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা, রেসিপিটা কিভাবে বানালাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। এটা বানাতে আমার মেন লাগছে সেদ্ধ আলু দুটো আর ধনেপাতা। আমি প্রথমেই সেদ্ধ আলুটা ছুলে নেব। সেদ্ধ আলুটা আমি একটু ভালো করে ছুলে নিয়ে ফিরে আসছি। সেদ্ধ আলুটা আমার ছোলা হয়ে গেছে, এবার গ্রেটারে একটু গ্রেট করে নেব। গ্রেটারে গ্রেট করলেই সুবিধা হয়, তাহলে এই আলুর মোটা মোটা ডেলা থাকবে না। আপনি চাইলে স্ম্যাশার দিয়ে বা কাঁটা চামচ দিয়েও ভেঙে নিতে পারেন, কিন্তু আমি একটু গ্রেটারে গ্রেট করে নিচ্ছি আমার সুবিধার জন্য। একটি অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না। পুরো দেখা অনুরোধ থাকলো, স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটাই মিস করে যাবে, এবং অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন দেখা। দেখুন আলুটা গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি বেশ খানিকটা ধনেপাতা, দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, আর এটা বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে আমি দেবো কর্নফ্লোর। কর্নফ্লোর দেওয়ার সময় আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো, আমি খেয়াল করিনি, তার জন্য আমি ক্ষমা চাইবো। এখানে আমি প্রথমে 4 চামচ কর্নফ্লোর দিয়ে এরকম মেখেছি। তারপরে যদি আরও কর্নফ্লোর লাগে আমি দেব। বেশি শক্ত করা যাবে না, আবার খুব একটা বেশি নরম রাখা যাবে না। কর্নফ্লোরটা দিয়ে খুব ভালো মতো এরকম ঠেসে ঠেসে আমাকে মেখে নিতে হবে। আমি কর্নফ্লোরের পরিমাণটা আপনাকে বলে দিলাম, যদি আলুর পরিমাণ বেশি হয় কর্নফ্লোরের পরিমাণটাও কিন্তু বাড়াতে হবে। আমি দুটো আলুর মাপে বললাম। 4 চামচ দিয়েছিলাম প্রথমে, দিয়ে এরকম ভালো করে ঠেসে নিচ্ছি আমি। তারপর যদি লাগে আমি আরও 1 চামচ দেবো। বেশি নরম থাকলে কিন্তু আবার, দেখুন আমার হাত দিয়ে দেখে নিলাম বল হচ্ছে কি না। বেশি নরম থাকলে কিন্তু আবার তেলে ছাড়ার সময় ভেঙে যায়। দেখুন আমার এটা বেশ একটা ডো মতো তৈরি হয়ে গেছে। এর মধ্যে অল্প একটুখানি তেল দেবো। তেল দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ একটুখানি এরমভাবে মেখে নেবো, তাহলে একটু মসৃণ হবে ওপরটা। ভালো মতো হাতের মাধ্যমে একটু আমি গোল গোল করে নিচ্ছি। একটু ভালো মতো মসৃণ করে নেওয়ার পর আমি এটাকে হাতের মাধ্যমে একটু হাতের মাধ্যমে একটুখানি আমি এটাকে প্রেস করব। দেখুন কিরকম গোল গোল হয়ে যাচ্ছে, কিছু কিছু পোর্শন একটু ফেটেও যাচ্ছে। এটা ফেটে যাবে, এরকম হাত দিয়ে দিয়ে আমাকে এরকম জুড়ে নিতে হবে। একটু ভালো করে হাত দিয়ে একটু প্রেস করে একটু গোল শেপ এনে তারপর বেলুন চাকি দিয়ে খুব আলতো করে বেলতে হবে। বেশি কিন্তু প্রেশার দিয়ে বেললে এটা ফেটে যাবে আরও বেশি। তাই ওপর দিয়ে আমি অল্প একটুখানি ময়দা গুঁড়ো ছড়িয়ে দিলাম। ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটা আমি হালকা করে একটু হাত দিয়ে প্রেস করে নেব। তারপর কিন্তু যে রুটি বেলার যে বেলুনগুলো, সেটা দিয়ে খুব আলতো করে আমাকে বেলে নিতে হবে। দেখুন যতবারই প্রেস করছি সাইডটা একটু ফেটে ফেটে যাচ্ছে, সেটা একটু হাত দিয়ে আমি অ্যাডজাস্ট করে জুড়ে নিচ্ছি। তারপরে রুটি বেলার বেলুন দিয়ে এটা আলতো করে আমি কিন্তু এরকম বেলে নেব। দেখুন এটা আমার বেলা হয়ে গেছে। এবারে আমি কাটিং বোর্ডটাকে একটু ঘুরিয়ে নিলাম, আমার স্টিকের আকারে কাটতে হবে। তারপরে একটা ছুরি দিয়ে আমি যেরকম আপনারা মোটা রাখতে চান বা পাতলা রাখতে চান সেই অনুযায়ী এটাকে কেটে নেবেন। স্টিকটা আমি এরকম সরু সরু করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এভাবে একটা একটা করে প্রত্যেকটা আমি পটেটো স্টিক এভাবে ভেজে নিচ্ছি।
রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে বেশ ভালো লাগে এবং আপনাদের কমেন্টে আমি অনেক বেশি উৎসাহিত হই নতুন নতুন রান্না করার জন্য। আর রেসিপিটি বেশি ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। দেখুন আমার প্রত্যেকটা পটেটো স্টিক রেডি হয়ে গেছে, আমার মেয়ে আপনাদের টেস্ট করে দেখাচ্ছে। আমি বারণ করছি কিন্তু ওই ট্রাই করবে। প্রত্যেকটা স্টিক যেমন ক্রাঞ্চি হয়েছে তেমন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তাহলে রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন।